আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম আপনাদের জন্য আরও একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, যেটা আপনারা অনেকদিন ধরেই বলতেছিলেন যে 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিছু স্মার্টফোন নিয়ে কথা বলতে। তো আজকের ভিডিওতে আমরা টপ 3 স্মার্টফোন নিয়ে কথা বলবো, তিনটাই অফিসিয়াল ফোন। সো 15,000 টাকার আশেপাশে আপনার যদি বাজেট হয়ে থাকে এবং একটা অফিসিয়াল স্মার্টফোন নিতে চান, তাহলে আজকের ভিডিও অবশ্যই আপনার জন্য। এবং ভিডিওটা যেহেতু আপনাদের জন্য হেল্পফুল এবং আপনাদের রিকোয়েস্টেড, অবশ্যই একটা লাইক করবেন, মনের মতামত কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। সো আমাদের এই লিস্টে তিনটাই কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে, যার 3 নম্বরে রয়েছে আইটেলের S25। এইটা আপনারা অফিসিয়াল 6128GB পেয়ে যাচ্ছেন অলমোস্ট 14,000 টাকার মধ্যেই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা আবার ফুল HD+, তাও আবার 120Hz রিফ্রেশ রেটের সাথে। ভাই চিন্তা করা যায়, এখন 15,000 টাকার একটা ফোনেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে, তাও আবার অফিসিয়াল একটা ফোনে। সো এই ফোনটা কিন্তু তাদেরকেই টার্গেট করে বানানো যারা লং টাইম আপনার ফোনের ডিসপ্লের উপরে দিয়ে থাকেন, মানে হচ্ছে আপনি অনেক মুভি দেখেন, কন্টেন্ট দেখেন, তার পাশাপাশি ব্রাউজিং করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। সো তাদের জন্য কিন্তু এই বাজেটে এই অ্যামোলেড ডিসপ্লে 120Hz এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সো এদিক থেকেও কিন্তু আপনারা বেশ ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন বাজেট ওয়াইজ চিন্তা করলে। এবং এটা দিয়ে যারা হচ্ছে ওই যে বললাম যে অনেক ব্রাউজিং করেন বা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, ভিডিও কলে কথাবার্তা বলেন, সো তাদের জন্য কিন্তু এটার ক্যামেরাটাও বেশ স্ট্যান্ডার্ড একটা ক্যামেরা। এবং রয়েছে লং ব্যাটারি লাইফের জন্য 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যা কিন্তু একবার ফুল চার্জ করলে আপনাকে ইজিলি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। তবে হ্যাঁ, পারফরমেন্স সেক্টরে এই ফোনটাতে একটু কমতি রয়েছে, যেখানে আপনারা ইউনিঅ্যাসোসির T620 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে হয়তো আপনারা খুব বেশি হেভি পারফরমেন্স আউটপুট নিতে পারবেন না। তবে হ্যাঁ, রেগুলার লাইফে টুকটাক অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে বলবো এই বাজেটে 6128GB র্যাম রম, ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ সহ এবং অ্যাভারেজ পারফরমেন্স দিয়ে এইটা কিন্তু মিডিয়া কনজিউমারদের জন্য বেশ ভালো একটা চয়েস হতে পারে। চলে যায় আমাদের লিস্টের 2 নম্বর স্মার্টফোনটার দিকে, যার মডেলটা হচ্ছে টেকনো স্পার্ক 30C। সো যারা হচ্ছে এই বাজেটের মধ্যে একটু সুন্দর ডিজাইনের একটা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তার সাথে মোটামুটি ভালো পারফরমেন্স এবং ওভারঅল সবকিছু ব্যালেন্স থাকতে হবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা চয়েস। এর 6128GB আপনারা 14,000-এ এবং 8128GB পেয়ে যাচ্ছেন 16,000 টাকায়। সো আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু এর র্যাম রম ভেরিয়েন্টটাও বাড়িয়ে নিতে পারেন। ভালো ব্যাপার হচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই ভালো। এই বাজেটে আপনি মনে করবেন না যে এত কম দামে একটা স্মার্টফোন আপনি ব্যবহার করছেন, ডিজাইনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। তার পাশাপাশি এটাতে কিন্তু আপনারা হিলিও G81 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন। এটা দিয়ে আপনি মোটামুটি মডারেট টুকটাক গেমিং মানে টাইম পাস করার জন্য সেটাও করতে পারবেন এবং হেভি অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি ফ্লুয়েন্টলি ব্যবহার করার সুযোগ পাবেন। তার পাশাপাশি এটাতেও কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের একটা রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট পাবেন। এবং ওভারঅল ফোনটাকে পাওয়ার করার জন্য কিন্তু 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো এটা থেকেও আপনারা মোটামুটি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং খুব ফাস্টলি আবার এই ফোনটাকে আপনারা চার্জ করে ফেলতে পারবেন। এবং ডিসপ্লের দিকে এখানে আপনারা কিন্তু একটা ফুল HD IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটাতে আবার 120Hz এর রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। সো ওভারঅল সব দিক থেকে কিন্তু এটা আপনাকে মাঝামাঝি পর্যায়ের একটা স্ট্যান্ডার্ড এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। সো যারা অল ওভার ভালো ডিজাইন সহ একটা ব্যালেন্স ফোন নিতে চান, তাদের জন্য কিন্তু এইটা বেশ ভালো একটা চয়েস হতে পারে। চলে যায় আমাদের লিস্টের 1 নম্বর স্মার্টফোনটার দিকে। সো যারা এই দুইটা স্মার্টফোনের মতো ব্যালেন্স সবকিছু এবং তার পাশাপাশি হেভি পাওয়ার সেন্ট্রিক একটা স্মার্টফোন খুঁজছেন, মানে ভালো প্রসেসরের, তাদের জন্য কিন্তু আমাদের লিস্টের 1 নম্বরের এই ইনফিনিক্স হট 50। এই ফোনটাতে আপনারা মিডিয়াটেকের হিলিও G100 এর মতো প্রসেসর পেয়ে যাচ্ছেন, যা কিন্তু আমরা এর থেকে আর অনেক দামি স্মার্টফোনগুলোতে দেখে থাকি। সো এইটা ব্যবহার করার কারণে এটা দিয়ে কিন্তু আপনারা রেগুলারই হেভি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চাইলেই কিন্তু মডারেট গেমিংও করতে পারবেন, মানে টুকটাক পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপাল্ট 9 বা হচ্ছে কল অফ ডিউটি, পেস মোবাইল, এই গেমগুলো কিন্তু ইজিলি আপনারা প্লে করতে পারবেন। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু একটা ফুল HD+ এর 120Hz IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকছে। সো এদিক থেকেও কিন্তু বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে। এবং রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়েও কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটির ইমেজ নিতে পারবেন এই ফোনটি ব্যবহার করে। এবং ফাইনালি রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার জন্য ইজিলি কিন্তু আপনারা 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটি থেকেও। সো সবকিছু মিলিয়ে বলা যায় বেশ পাওয়ার সেন্ট্রিক এবং ওভারঅল বাকি দিক থেকেও স্ট্যান্ডার্ড একটা পজিশনে থাকবে এই স্মার্টফোনটি। এবং অফিসিয়াল প্রাইস আপনাদের একটু বেশি গুনতে হবে, মানে 16,000 টাকার কাছাকাছি। তবে সেটা গুনলেও কিন্তু আপনি পারফরমেন্সে বেশ ভালো পাচ্ছেন, আদার সেগমেন্টেও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড একটা পজিশন পাচ্ছেন এই ফোনটিতে। তবে এটাও ভালো ব্যাপার যে আপনারা এই 16,000 টাকায় কিন্তু 8128GB ভেরিয়েন্টটা নিতে পারবেন এই ফোনের অফিসিয়ালি। সো সেখান থেকে বলবো এটা অবশ্যই 1 নম্বরে থাকার যোগ্য এবং বাকিগুলো কিন্তু কোনো দিক থেকে খারাপ না। আপনার এক্সপেকটেশন ওয়াইজ বা আপনার দরকার অনুযায়ী যেটা আপনার বেশি ভালো মনে হয়, আপনি সেখান থেকে সেটাই কিন্তু নিতে পারেন। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ ছিল। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুদা হাফেজ।